শান্তি আরহেনিউস জন্মগ্রহণ করেছিলেন 1859 সালের 19 ফেব্রুয়ারি সুইডেনের ছোট শহর উপসালায়। তার পরিবার ছিল শিক্ষিত এবং বিজ্ঞানমনস্ক। আরহেনিয়াসের বাবা গুস্তাফ আরহেনিয়াস ছিলেন একজন শিক্ষক। একদিন তিনি শান্তিকে একটা মজার খেলা দেখালেন। একটা ব্যাটারি, দুটো তামার তার আর একটা ছোট্ট বাতি। যখন তার দুটোকে লবণ মেশানো পানিতে ডোবানো হলো, কি আশ্চর্য, বাতি দপ করে জ্বলে উঠল। কিন্তু যেই তারা চিনি মেশানো পানিতে তার দুটো ডোবালো, বাতিটা আর জ্বলল না। আরহেনিয়াসের মাথায় একটা বিরাট প্রশ্ন এসে বাসা বাঁধল, যখন লবণ পানির মধ্যে এমন কি বিশেষ জিনিস আছে যা চিনি পানিতে নেই? আরহেনিয়াস বড় হতে লাগলো, আর তার সাথে পাল্লা দিয়ে বড় হতে লাগলো তার কৌতূহল। সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দিন রাত শুধু পানি আর লবণ নিয়েই গবেষণা করতে শুরু করল। তার শিক্ষকরা তার কথা শুনে হাসতেন। তারা বলতেন, আর নতুন কি, লবণ তো পানিতে গলেই যায়। কিন্তু আরহেনিয়াস জানতে চাইত লবণটা ঠিক কিভাবে গলে যায়, আর কেনই বা বিদ্যুৎ পরিবহন করে। সে সাধারণ উত্তরে সন্তুষ্ট ছিল না। অনেক মাস গবেষণার পর এক রাতে হঠাৎ তার মাথায় উত্তরটা ঝলসে উঠল। সে ভাবল, লবণ যখন পানিতে মেশে তখন হয়তো সেটা আর আস্ত থাকে না, ভেঙে গিয়ে একদম ছোট অদৃশ্য কণায় পরিণত হয়। সে এই জাদুর কণাগুলোর নাম দিল আয়ন। সে আবিষ্কার করল কিছু আয়নের চার্জ পজিটিভ বা ধনাত্মক, যেমন Na+, আর কিছু আয়নের চার্জ ঋণাত্মক বা নেগেটিভ, যেমন Cl-। এই চার্জ দেওয়া কণাগুলোই ছোট ছোট নৌকার মতো বিদ্যুৎকে পানির মধ্যে দিয়ে বয়ে নিয়ে যায়। তিনি এই তত্ত্বের নাম দিলেন আরহেনিয়াস থিওরি অফ ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন। আরহেনিয়াস তার এই যুগান্তকারী আবিষ্কার নিয়ে একটি গবেষণাপত্র লিখল। কিন্তু প্রথমে কেউই তার কথা বিশ্বাস করল না। সবাই বলল, এ তো এক অদ্ভুত কল্পনা। কিন্তু আরহেনিয়াস হাল ছাড়লেন না। তিনি একের পর এক পরীক্ষা করে প্রমাণ করে দিলেন যে তার কথাই ঠিক। অবশেষে সবাই মেনে নিল আরহেনিয়াস ঠিকই বলেছিল। আরহেনিয়াসের আবিষ্কারের দরজা দিয়ে রসায়নের আরও অনেক রহস্যের সমাধান হতে লাগল। তিনি অ্যাসিড আর বেজ বোঝার এক নতুন সহজ নিয়ম তৈরি করলেন। তিনি বললেন, যে পদার্থ পানিতে মিশে H+ আয়ন তৈরি করে সেটি অ্যাসিড, আর যে পদার্থ OH- আয়ন তৈরি করে সেটি বেজ। তার এই কৌতূহল এখানেই থামল না। সে ভাবল, আচ্ছা, উনুনে আঁচ বাড়ালে রান্না তাড়াতাড়ি হয় কেন? এই প্রশ্নের উত্তরও সে খুঁজে বের করল। সে দেখালো, অণুগুলোকে কাজ শুরু করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পার হতে হয়। ঠিক যেমন পাহাড়ে চড়তে গেলে আমাদের শক্তি লাগে। এ থেকেই তৈরি হলো বিখ্যাত আরহেনিয়াস ইকুয়েশন। ধীরে ধীরে বিশ্বের অন্য বিজ্ঞানীরাও পরীক্ষা করে বুঝতে পারলেন যে আরহেনিয়াসের কথাই ঠিক। তারা বুঝতে পারলেন যে রসায়নের এক নতুন দরজা খুলে দিয়েছে আরহেনিয়াসের এই আবিষ্কার। তার এই অসাধারণ কাজের জন্য 1903 সালে শান্তি আরহেনিয়াসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হলো। সেই ছোট্ট ছেলেটির মনের কৌতূহলই তাকে একদিন বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন করে তুলেছিল।